জীবনে অনেক কিছু ঘটে যায় যেগুলো আমরা কোনোদিন ভাবতেই পারি না। এখন যেমন অনেক কিছু ঘটছে জীবনে, যেটা মানে সত্যি কোনোদিন ভাবিনি। আমি হয়তো অনেক মানুষের কাছে অনেক মানুষের কাছে আমার মতন বদমাইশ আর কেউ নেই। কিন্তু হ্যাঁ, আমি যাদের কাছে ভালো সেটা হচ্ছে আমার পরিবার, আমার মা বাবা, আমার ভাইরা আর আমার সন্তান, যে এখন সব অতটা কিছু বোঝে না। কিন্তু হ্যাঁ, মানে ওর যে ভালোবাসাটা আমার প্রতি সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারি। তো হয়তো ওর কাছেও আমি ভালো, জানি না বেশিরভাগ মানুষের কাছেই হয়তো আমি খারাপ। যাই হোক, এই ভিডিওগুলো বেশ মানে কিছুদিন আগেকার, 14 দিন 15 দিন আগেকার ভিডিও। আমরা জয়পুর থেকে যখন বাড়ি আসছিলাম, তো মা হচ্ছে জয়পুরেই থেকে গেছে। তো সেটার জন্য মানে বুকের ভেতরটা যেন খালি হয়ে যাচ্ছিল, বলে বোঝাতে পারবো না কতটা কষ্টের মধ্যে এসেছি বা ওখান থেকে। যদিও আমার ফুচকি ছিল বলে অতটা মানে কি বলবো, যে দুঃখ বা যে মনের কষ্টটা সেটা হয়তো বুঝিয়ে উঠতে পারিনি। কারণ ওর সামনে তো আর আমাকে কষ্ট করে থাকলে হবে না, ও আমার মুখের হাসি না দেখলে। হয়তো ওর অন্যরকম মনে হতে পারে, ও হয়তো নিজেও না হাসতে পারে। তো ওর মুখের হাসির কথা ভেবে আমি কিন্তু হেসেই চলেছি। আর এই যে খাচ্ছি, আর ও কত সুন্দর দেখলে, ট্রেনের মধ্যেই গাড়ি চালিয়ে চালিয়ে বেড়াচ্ছিলো। আর ট্রেনের যে এখানকার লোকগুলো ছিল সবাই কিন্তু খুব ভালো ছিল, ওকে ভীষণ ভালোবাসছিল। আর ওকে বেশ মানে আদরও করছিল। আবার ওই গাড়ি নিয়ে যখন বেড়াচ্ছিলো সবাই ওর সাথে কথাও বলছিল, ও বেশ ভালো ছিল। কিন্তু কি বলতো, ওইটুকু বাচ্চা একটা 30 ঘন্টা জার্নি করে আসলে তার শরীরের তো একটা ক্লান্তি আসবেই, তাই না? তো আমার ফুচকি বেশ মানে ওয়েটটাও লস লাগছিল। তারপর আবার ওর মুখটাও শুকনো শুকনো লাগছিল। তো লাগারই কথা, একটা মানুষ যদি দুবার ট্রেন জার্নি করে তো তার কী অবস্থা হয়, সেটা তো সবার বোঝার কথা আশা করছি। আর এখানে হচ্ছে দুপুরবেলায় ও বেস্ট ফিডিং করছিল। আমার ভীষণ মানে মায়ের জন্য মনটা খারাপ করছিল। শুধু একটা জিনিসই মনে হচ্ছিল, আমি গিয়ে আমার বাবার বাড়িতে কী করে ঢুকবো, মানে মানে মাকে ছাড়া কোনো দিন বাবার বাড়িটা দেখিইনি। মাকে ছাড়া ওই বাড়িতে কোনো দিন আজ পর্যন্ত একা থাকাই হয়নি। হ্যাঁ, কোথাও হয়তো কাটোয়া গেছে বা ডাক্তার দেখাতে গেছে, সেই সময়টা থেকেছি, কিন্তু মাকে ছাড়া থাকাটা ফার্স্ট টাইম। আবার কতদিনের জন্য নিজেও জানি না। মানে গোটা রাস্তাটাই ভেতরটা যেন কেমন উড়ুমুড়ি করছিল। এই রাস্তা দিয়েই যাওয়ার সময় গেছিলাম, এবার এই রাস্তা দিয়েই আসছি, কিন্তু একা একা। আর এই যে আমরা যেদিনকে নেমেছি সেদিনকে এখানকার খুবই খারাপ অবস্থা, মানে প্রচুর বৃষ্টি হয়েছে, চারিদিকে প্রচুর বৃষ্টি হয়েছে। এই যে গাছপালা সব ভেঙে পড়ে রয়েছে, আরও মানে চারিদিকে জল ভরে রয়েছে, দেখে বুঝতেই পারছো আশা করছি। আর এই যে বাড়ির অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, মানে বলে বোঝাতে পারবো না। এত নোংরা, চারিদিকটাতে এত নোংরা হয়েছিল, মানে ননি তো দেখেই একদম ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে, ও একদম নোংরা দেখতে পারে না। তো মানে কত দিনে যে আমরা এটা পরিষ্কার করেছি গোটা বাড়িটা, সে আর বলে বোঝাতে পারবো না। মিনিমাম এই 15 দিন লেগে গেল। আজকে আমি ভিডিও এডিটিং করছি তোমাদের সাথে, এই ভিডিওটা হয়তো 2-1 দিনের মধ্যেই শেয়ার করব। মানে 15 দিন লেগে গেল গোটা বাড়ি সাফ করতে আর কাচাকুচি করতে। মানে বুঝতেই পারছো, ওইটুকু ফুচকু বাচ্চা আছে, ওর যত্নটা মানে ও আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি, বুঝতেই পারছো। তো ওকে খাওয়ানো দাওয়ানো সবটাই সেরে আমি আর ননি, মানে আমি আর ভাই সবটা মানে আস্তে আস্তে সেরেছি। আজকে তো বৃষ্টি হয়েছে বলে এখন তোমরা বুঝতে পারছো না, ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ, মানে এত নোংরা অবস্থা আমি ফার্স্ট টাইম দেখলাম আমাদের বাড়ি। এই যে চারিদিকে একদম টিকটিকির গোপ, পোকা মাকড়, বিড়ালের ছানাটা একদম মানে যাচ্ছে তাই করে রেখেছিলো বাড়িটা। তো এই যে এসে এত কষ্ট হয়েছে বলার কথা নয়, কিন্তু হ্যাঁ, আমার কষ্টটা কম হয়েছে, কষ্ট হয়েছে ছোটো ভাইয়ের, ওকে সবটা সারতে হয়েছে। আমি তো ছেলে নিয়েই ছিলাম বেশিক্ষণ সময়। ওই যে দেখো বিড়ালের বাচ্চাও দিয়েছে, 5টা বিড়ালের ছানা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মা সদ্য। মানে আমি তো দেখেই পুরো বোকা হয়ে গেছি, আমি এইগুলো আবার কি, বিছানার উপরে ক্যামেরা করতে গিয়ে দেখছি বিড়ালের ছানা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বলো দেখি। আর গোটা বিছানার বাড়িতে যত জিনিস ছিল সব কাচাকুচি করতে হয়েছে, মানে একদম মানে বিশ্রী অবস্থা যাকে বলে। তো তারপর 2-3 দিন পর হচ্ছে এই ভিডিওটা শ্যুট করা, মানে মায়ের রান্নাঘরটা, মায়ের জিনিস মায়ের ছোঁয়া এখানে। তো মায়ের রান্নাঘরটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, যেমনটা ছিল সেরকমভাবেই দিয়েছি আর কি। আর এই যে ফুচকির জামাটার ওপর রেখে ভুলে গেছিলাম, তো ভিডিও করতে গিয়ে দেখতে পেলাম, আবার ওটা তুলে নিলাম। সমস্তটাই গোছানো আছে। আর কাটোয়া থেকে নেমে কিছু সবজি টবজি নেওয়া হয়েছিল, তো সেটা ওখানে ধুয়ে রাখা আছে, সমস্ত মেজে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে।
দেখতেই পাচ্ছ। আর এই যে বাইরে কত পরিমাণে, না রাধে রাধে করো, রাধে রাধে করো। রাধে 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 রাধে। নন করো, নন করো, নন নন। বাবা বাবা বাবা। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकारेषु सर्वदा। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकारेषु सर्वदा। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकारेषु सर्वदा। না না জল ভরতে যাই হুকু, জল ভরতে যাই হুকু। আর আবার নন করে দাও, নন করে দাও। নন নন। সুপ্রভাত সুপ্রভাত। নন করো, নন করো, নন করো, নন করো। আর আবার নন করো। জল ভরতে যাই হুকু। জল ভরতে যাই গো খুকু, জল ভরতে যাই, জল ভরতে। আমি করি, আমি করি। জল ভরতে যাই গো খুকু, জল ভরতে যাই। তুমি করো, তুমি করো। নাও নাও নাও। কই? এই তো করো। জল ভরতে যাই গো খুকু, জল ভরতে যাই, জল ভরতে। এবার একটা হাম দাও, এবার একটা হাম দাও, এবার একটা হাম দাও, একটা হামি দাও। গজ্জি বুড়ি। দেখো দেখো। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আমার পুচকিও ভালো আছে। তো বেশ কিছুদিন পর আমরা ভিডিও স্টার্ট করেছি। এখন থেকে আমরা দুজনাতে ভিডিও করব, ঠিক আছে? হাই হাই হাই। ফ্লাইং কিস, ফ্লাইং কিস। আহ 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 আহ। আমাকে একটা হামি দিয়ে দাও, আমাকে একটা হামি দাও। আহ বাহ বাহ বাহ। দেখতেই পাচ্ছ। হাম দিয়ে দাও, হাম দিয়ে দাও। মাসিমণিদেরকে হাম দিয়ে দাও, হাম দিয়ে দাও। মাসিমণি পিসিমণিদেরকে দাও 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 দাও। হাম দিয়ে দাও, একটা হাম দিয়ে দাও। আহা, এই যে কত মিষ্টি হাম তোমরা পেয়ে গেছো, বুঝতেই পারছো। তো চলো ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করছি। সকালে উঠে পড়েছি, আমি উঠে পড়েছি, ও উঠে পড়েছে। বাদ বাকি কাজ তখন সমস্ত কিছু পড়ে রয়েছে। বিছানা ছাড়াও কি, ও ছেড়ে দিয়েছে বিছানা। তারপরে এখন ওকে খাওয়াবো, ওকে ফ্রেশ করব আর কি। একটুখানি আগেই শুশু করেছিল, তো জামাটা পুরো ভিজে গেছিলো, চেঞ্জ করে দিয়েছি, ফুল হাতে জামা পরিয়ে দিয়েছি। বাইরে বৃষ্টি হচ্ছে। চলো দেখাই যাক কতটা কি করতে পারি, ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। কে দাঁত দেখি একবার, দাঁত দেখি। আর চোখ মেরে দাও একবার। ও বাহ বাহ। এই যে দেখতেই পাচ্ছেন, এখন গাড়িটাকে বাইরে বার করার চেষ্টা চলছে। আর এদিকে আমি গেটটা মেরে রেখে দিয়েছি। গেটটা মেরে না রাখলে না এখনই বেরিয়ে যাবে আর ঢুস করে পড়বে। এখন তো অতটা ব্যালেন্স হয়নি, গাড়ি চালানোর প্রচণ্ড ব্যালেন্স হয়ে গেছে, একদম ছুটে বেড়াচ্ছে। আর এই যে নিচে একটা ছোট্ট করে বিছানা করে দিয়েছি, ও সারাদিন খেলা করে এখানে। আর এই যে খেলার জিনিসগুলো যে আমি কতবার দিনে গোছাই তার কোনো ঠিক ঠিকানা নেই। আর বাইরে বৃষ্টি কই ছিল না, কিন্তু এখনই হচ্ছে দেখছি। এই যে রাত্রি 10টা-11টার সময় এইগুলো সব কাচাকুচি করে রেখেছিলাম। কেন বলি, সকালবেলায় উঠে ওকে সময় দিতেই আমার বেশি ভালো লাগে, অন্য কিছু কাজ করতে ভালো লাগে না। আর এখানে আমরা ডাইনিং টেবিলটা বার করে রেখেছি। এখানে বার করে তো একটা মানে খুব সুবিধা হয়েছে, এখানে না সকালটা আমরা বেশ তিনজনে আরামসে বসে আনন্দ করে খেতে পারি আর কি। আর বাড়ির অবস্থাটা তোমাদেরকে এখন দেখিয়ে দিই। তোমাদেরকে আগে বাড়ির অবস্থাটা আমরা আসার পর কীরকম ছিল সেটাও দেখাবো। এখন তো সমস্ত দিকটাই পরিষ্কার হয়ে আছে। ও ননাই, টুকি টুকি, হাই করে দাও, হাই করো, হাই করো। টাটা করে টাটা করে দাও, টাটা 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 টাটা। ফ্লাইং কিস দিয়ে দাও একটা। আহ আহ আহ।
বুনি বুনি কই কই বুনি ওইটা বুনি ওইটা বুনি বুনিকে টাটা করে দাও টাটা 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 আহ ফ্লাইং কিস আহ আহ আহ